নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে। কারণ আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সেটাতে আমার বোঝাতে পারছি না আমার যে কী আনন্দ হচ্ছে। এর জন্য অন্তর থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি ঈশ্বরের কাছে সত্যিই প্রার্থনা করি যে আপনারা যে যা সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা যেন ঈশ্বর আপনাদের সমস্ত কিছু মিটিয়ে দেয় এবং সেই প্রবলেম সলভ করে আপনাদেরকে নতুন আশা দেখাক। এটা সত্যি আমি অন্তর থেকে আমি খুব ঈশ্বরকে বলি, জানেন তো, যে আমার বন্ধুদের যা যা সমস্যা তা তুমি মিটিয়ে দাও। এবং মা লক্ষ্মী কৃপা আপনাদের ওপরে সব সময় বজায় থাকুক। মা লক্ষ্মী আশীর্বাদ করুক আপনাদেরকে, যাতে আপনারা ধন সমৃদ্ধিতে ভরে ওঠেন, আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। এবং চলুন শুরু করি আজকের রিডিং। আমার এত ভালো লাগে, হয়তো রিডিংয়ে একটু বেশি কথা বলে ফেললাম, কিন্তু এই কৃতজ্ঞতাটা না জানালে আমি শান্তি পাবো না। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। চলুন শুরু করি রিডিং। আজকে দেখে নেব মা দুর্গা, মা কালী তরফ থেকে আপনাদের কাছে কি মেসেজ আসছেন। আজকে থেকে নবরাত্রি আমাদের শুরু হলো, শারদীয়া নবরাত্রি। তো সেই হিসাবে আমি দেখে নেব মা দুর্গা বা মা কালী, যাকে আপনারা মানেন, যেই ধর্মের থেকেই মানেন, তো তার তরফ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে সেটা আমি একটু দেখে নেব। আর রিডিংটা সবার জন্য, যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন, বাকিটা যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন, অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে। হে মা, প্লিজ একটু গাইডেন্স দাও, আমার বন্ধুদের কী জানা দরকার। প্লিজ মা, প্লিজ মা, প্লিজ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। এটা টাইমলেস রিডিংই হবে। থ্যাংক ইউ মা, প্লিজ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ গাইডেন্স দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। বাবা, বাবা। তো বন্ধুরা, রিডিংয়ে যেটা উঠে এসেছে, মা দুর্গা বলুন, মা কালী বলুন, আপনারা যার 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 ধর্ম আছেন সেই ধর্ম থেকে আপনারা নিয়ে নেবেন, যার প্রতি যার বিশ্বাস আছে। তো এখানে গাইডেন্স এসেছে যে প্রথমে হচ্ছে আপনাদের প্রথম মেসেজে এসছে আপনাদের মনে এত, হৃদয়ে এত আঘাত করা হয়েছে, একটার পর একটা ছুরি সমানে বসিয়ে গেছে। এবং এই ছুরি মেরেছে আপনার খুব খুব কাছের কোনো লোক, কাছের কোনো ব্যক্তি। কারণ এখানে কিং অফ সোর্সের এনার্জি এসেছে। তো কাছের, খুব কাছে, যাকে আপনি খুব বিশ্বাস করেছেন, যাকে আপনি একদম নিজের মতো, নিজের লোক বলে মনে করেছিলেন, তার কাছ থেকে আপনি প্রচণ্ড আঘাত পেয়েছেন এবং আপনাদের হৃদয় একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আর কাউকে আর বিশ্বাস করার মতো অবস্থাতে আপনারা নেই। কারণ এই দেখুন, এখানে 3 অফ সোর্সের কার্ড এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছি আপনাদের হৃদয়ের উপরে প্রচণ্ড আঘাত করা হয়েছে এবং এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন যে আপনারা আর এরপরে যদি কোনো কষ্ট আসে বা কোনো রকম আঘাত আসে, সেটা নেওয়ার মতো ক্ষমতায় আর নেই। এতটা আঘাত করা হয়েছে এবং এটা খুব কাছের কেউ করেছে, খুব কাছের লোক করেছে, এটুকুনি দেখতে পাচ্ছি। এই অবস্থার মধ্যে এমন একটা পজিশনে পড়েছেন যে হারমিটের এনার্জি এসে গেছে। হারমিট এনার্জি মানে আপনাদের মধ্যে সমস্ত রকম জ্ঞান বুদ্ধি, কাউ সমস্ত রকমের সম্ভাবনা,
কখন কি করতে হবে, কাকে কিভাবে বলতে হবে, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আপনারা অপরকে সমানে না হেল্প করে গেছেন, অপরকে আলো দেখিয়ে গেছেন, কিন্তু নিজের কি করে ভালো হবে, নিজে কি করে আরও বেটার পজিশনে যাব সেদিকে তাকাননি। এক নাগারে অপরের সাহায্য করে গেছেন এক কথায়, এবং বিনিময় অপরের কাছ থেকে কিছু পাননি, একদম নেগেটিভ হয়ে গেছেন। এবং আপনারা কিন্তু এখন হারমিটের এনার্জির মধ্যে চলে গেছেন, মানে অনেক জ্ঞান বুদ্ধি বিচার করার ক্ষমতা সব থাকা সত্ত্বেও যখন নিজের পেছনে সেটা কাজে লাগাতে পারেননি, অপরকে সাহায্য করেছেন এবং অপরের কাছ থেকে যাকে সাহায্য করেছেন তার কাছ থেকে যখন আঘাত আপনি পেয়েছেন, এবং সে মারাত্মক রকমের আঘাত, সে আঘাত পাওয়ার পরে আপনাদের কিন্তু এখন মানে বিশ্বাস বলে সেই শব্দটাই আপনাদের বোধহয় ডিকশনারি থেকে উঠে গেছে, কাউকে আর বিশ্বাস করে উঠতে পারছেন না। এবার দেখুন এখানে হ্যারোফেন্টের কার্ড এসেছে। হ্যারোফেন্ট আমরা একে ঈশ্বর বলে মানি, এবং ঈশ্বর কিন্তু দেখুন এই যে কাজ করেছে, যে ব্যক্তি করেছে, কিং অফ সোর্সের এনার্জি রয়েছে, যেই করে থাকুক না কেন, ঈশ্বর কিন্তু সেগুলো তাদের কাছে দেখুন ব্যাকফায়ার করছে, এবং সেটা খুব দ্রুত গতিতে। এই আপনারা এবার এই যে হারমিটের পজিশনে রয়েছেন, এই এনার্জি থেকে মানে কোনো কিছু করতে পারছেন না, একদম নিস্তেজ হয়ে গেছেন, এই এনার্জি থেকে আপনারা কিন্তু এই যে আঘাত, এই যে কষ্ট, এই থেকে না আপনি অনেকটা দেখছি 6 অফ সোর্সের কার্ড, অনেকটা বেরিয়ে গেছেন। এত আঘাত পেয়েছেন, সেই পজিশনে অনেক দিন ধরে কষ্ট পেয়েছেন, বর্তমানে আপনি কিন্তু সেই আঘাত কাটিয়ে একটু হলেও বেরিয়ে গেছেন, এবং এখানে 6 অফ সোর্সের কার্ড, আপনি বেরিয়ে যাচ্ছেন, এই পজিশন কাটিয়ে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে গেছেন এবং আরও বেরিয়ে যাচ্ছেন। কারণ এখানে এবং বেরিয়ে তো যাচ্ছেন, বেরিয়ে যাওয়ার পরে আপনি কিন্তু নিজের জন্য কোনো কিছু নিজে স্ট্যান্ড নিচ্ছেন, মানে কোনো কিছু তৈরি করার কথা, নিজের কোনো এখানে এম্পায়ার এনার্জি এসেছে। দ্য এম্পায়ার আমাদের দেখাচ্ছেন যে নিজের সাম্রাজ্য গঠন করা, নিজে কিছু তৈরি করা, সেই এনার্জি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। কারণ এখানে হ্যারোফেন্টের কার্ড, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এবং আপনার আশেপাশে সবসময় জানবেন দুজন অ্যাঞ্জেলস সবসময় আপনার পাশে থাকে। সেটা হয়তো আপনি বুঝতে পারেন না, যখন আপনি খুব প্রবলেমে পড়বেন বা কোনো সমস্যা পড়েন, যখন আপনি ঈশ্বরকে একদম কাতরেতে মানে মন থেকে যখন ঈশ্বরকে ডাকেন, তখন দেখবেন কেউ না কেউ আপনাকে সেই পজিশন থেকে একটু হলেও বেরিয়ে যায়। বা আপনার দেখবেন যখন খুব কষ্ট পাচ্ছেন, মনের সামনে এমন একটা ভিডিও হয়তো এলো, বা কারুর কথা এলো, বা বই পড়তে পড়তে এমন একটা লাইন চোখে পড়লো, যেইটা দেখে আপনি কিন্তু আপনার মনে এই যে প্রশ্নের উত্তর সেটাও খুঁজে পান, এবং কোথাও মনে একটু শান্তি পান, যে না এত কষ্ট হচ্ছে, ঠিক আছে আমার ঈশ্বরের ওপর আমার বিশ্বাস আছে, ঠিক সেই জায়গা থেকে আমি বেরিয়ে যাব। মানে কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনাকে হিল করে, সেই জায়গাটাকে, যে ক্ষত হয়েছে সেই ক্ষতটাকে কিন্তু অ্যাঞ্জেল সবসময় ক্ষতটাকে না করার চেষ্টা করছে, নিরাময় করার চেষ্টা করছে অ্যাঞ্জেলস। সবসময় দুজন অ্যাঞ্জেলস আপনার পাশে রয়েছেন, এবং ঈশ্বরের আশীর্বাদ সবসময় রয়েছে। এই জন্যই কিন্তু আপনি দেখুন দ্য সানের এনার্জি এসেছে। সানের এনার্জি ভীষণ পজিটিভ একটা কার্ড, এবং সান আমাদের দেখাচ্ছে যে জীবনে কিন্তু নতুন কোনো একটা গ্রোথ, দেখুন এখানে একটা গ্রোথ, এখানে এম্পায়ার এনার্জি, একটা নতুন কিছু তৈরি করে সেই জায়গায় আপনি বসছেন। এবং এখানে 6 অফ ওয়ান্ডসের কার্ড, এখানে দেখছি কোনো কিছু এতদিন যে প্রবলেম নিয়ে চলছিলেন, খুব সমস্যার মধ্যে চলছিলেন, এই সমস্যা মিটিয়ে কিন্তু একটা জয়, এই সমস্যা কাটিয়ে একটা জয়ী হচ্ছেন, জয়ের এনার্জি এখানে এসেছে। এবং এই জয় কিন্তু আপনাদের সত্যের জয়। এতদিন যে সমস্যা প্রবলেমে ছিলেন, যে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে, যারা নেগেটিভভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই অসত্যকে আপনি পরাজয় করে আপনি সত্যের, ন্যায়ের জয় প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জয় আপনি নিজেই জয়ী হচ্ছেন, সেই জয় আপনি নিজে করতে পারছেন। এবং এখানে দেখুন 10 অফ কাপস কিন্তু দেখাচ্ছে হ্যাপি ফ্যামিলি,
আপনারা কিন্তু খুব মানে ওই অন্যায় কাটিয়ে সত্যের জয় প্রতিষ্ঠা করে একটা হ্যাপি ফ্যামিলির মধ্যে যাচ্ছেন। এবং এখানে সানের কার্ড দেখলাম খুব মানে ভবিষ্যৎ আমরা দেখাচ্ছে। সান মানে হচ্ছে কর্তৃত্ব, কর্তা, যে কোনো কিছু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এবং আমাদের সান ছাড়া কোনো কিছুই জীবনে চলে না। সূর্যের এনার্জি আমাদের ভীষণ দরকার, সেই সান কিন্তু আপনাদেরকে এনার্জি দিচ্ছে এবং আপনারা কিন্তু হ্যাপি ফ্যামিলিতে যেতে পারছেন। এবং বাচ্চা নিয়ে যদি কারোর কোনো সমস্যা মানে এতদিন হয়তো বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা ছিল, নয় বাচ্চা হতে সমস্যা হচ্ছিল, বা বাচ্চা যদি হয়েও থাকে, ছোট বাচ্চাদের নিয়ে যদি প্রবলেম থাকে, তো দেখতে পাচ্ছি যে তাদেরও শরীর স্বাস্থ্য নিয়ে অনেক উন্নতি হচ্ছে এবং সন্তান হবারও এখানে সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং যে বা যারা এই আঘাত করেছিল, সেই আঘাত কিন্তু তাদের কাছে ফেরত যাচ্ছে, কারণ এখানে ব্যাকফায়ারের এনার্জি এসেছে। এবং হ্যারোফেন্টের কার্ড কিন্তু দেখাচ্ছেন ঈশ্বরের মানে একটা ঈশ্বর কিন্তু আপনাদের উপরে সব সময় আশীর্বাদ করেন, তার একটা এনার্জি কিন্তু আপনাদের চারপাশে থাকে। এই জন্যেই কিন্তু সব সময় জানবেন আপনাদের চারপাশে দুজন অ্যাঞ্জেল সব সময় ঘোরে। সেই তারাই কিন্তু আপনাকে এতদিন ধরে প্রোটেকশন দিয়েছেন এবং এখনও অবধি যে আপনি বেঁচে আছেন এবং এখনও অবধি যে কর্ম করে যাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে। তা না হলে এতদিনে মোটামুটি আপনাদের মানে শেষ করেই দিয়েছিল, যে শত্রুর যে এনার্জি এখানে এসেছে। কিন্তু এখনও অবধি সেটা করতে পারিনি, তার কারণ হচ্ছে আপনারা কিন্তু খুব ভালো মনের মানুষ, এই জন্যই এত আঘাত পেয়েছেন। এবং সহজ সাদাসিধে মন, খুব উদার। ঈশ্বর কিন্তু তাদেরকেই প্রোটেকশন দেন যার মনে কোনো পাপ থাকে না, যারা সত্যি ভেতর থেকে নির্মল এবং অন্যের ক্ষতি যারা না করে, যারা সবসময় চায় লোকের ভালো হয়। তো ঈশ্বর কিন্তু এমন ব্যক্তিদের ওপরেই কিন্তু তার আশীর্বাদ করে থাকেন এবং তাদেরকে সবসময় একটা প্রোটেকশন দেন। তো আপনারা হলেন ঈশ্বরের সেই গুটি কয়েক প্রিয় সন্তান, যাদেরকে তিনি সবসময় প্রোটেকশন দিয়ে যাচ্ছেন এবং তার আশীর্বাদ কিন্তু সবসময় আপনাদের ওপর রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এটা আমরা দেখলাম ট্যারোট থেকে। এবার দেখে নিই আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ডিভাইনের তরফ থেকে। থ্যাংক ইউ মা। আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স আসছে একটু বলো। থ্যাংক ইউ কালী মা, থ্যাংক ইউ মা। প্লিজ একটু গাইডেন্স দাও, প্লিজ একটু গাইডেন্স দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুদের কি গাইডেন্স আসছে? আচ্ছা, ওয়াও, বটমে লর্ড কৃষ্ণা। থ্যাংক ইউ মা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো কৃষ্ণ ভক্ত, ভীষণ কৃষ্ণের সেবা করেন। সব বাড়িতে হয়তো গোপাল টোপালও রেখেছেন, মানে গোপালের সেবা করেন, রাধা কৃষ্ণের সেবা করেন। কারণ এখানে গ্রিন তারামার কার্ড এসেছে। গ্রিন তারামা দেখুন প্রোটেকশান দিচ্ছেন, সুপ্রিম প্রোটেকশান। দেখেছেন আপনাদের ওপরে কিন্তু সব সময় ঈশ্বরের দৃষ্টি আছেন এবং তিনি কিন্তু একটা প্রোটেকশান আপনাদেরকে দিয়ে রেখেছেন। এই কারণেই কিন্তু এত ক্ষতি হওয়া সত্ত্বেও আপনারা এখনও চালিয়ে যাচ্ছেন, মানে প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু সমানে সেইটাকে উপেক্ষা করে আপনারা কিন্তু একটার পর একটা স্টেপ নিচ্ছেন। কারণ এখানে ঈশ্বর বলছেন যে ইউ আর প্রোটেক্টেড। এবং যারা আপনার সাথে বেইমানি করেছে, চিটিং করেছে বা আঘাত করেছে, সেই কর্ড তাদের সাথে কর্ড কাট করতে বলছে। এবং ঈশ্বরের উপর দেখুন বিশ্বাস রাখতে বলছে, কারণ ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রাখুন, ঈশ্বর কিন্তু তাদের কর্ড কাট করেছে আপনার সাথে।
এবং আপনাদেরকেও কিন্তু তাদের কথা চিন্তা করতে বারণ করা হচ্ছে, কারণ যত চিন্তা করবেন তত তাদের এনার্জিটাকে আপনারা নিয়ে ফেলবেন। ওদের কথা বেশি চিন্তা করবেন না, ঈশ্বরের উপর বিশ্বাস করুন এবং গ্রিন তারামার একটা প্রোটেকশনের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন। সেকেন্ড মেসেজ এসছে লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আপনাদের মধ্যে কিন্তু এমন একটা ক্ষমতা আছে যে আপনারা খুব সহজেই অপরকে ভালোবেসে ফেলেন, অপরকে ভালোবাসা দিতে জানেন এবং ঈশ্বরের কিন্তু আপনার মূল্য কেউ না বুঝলেও ঈশ্বর কিন্তু আপনার মূল্য বোঝেন এবং ঈশ্বর আপনাকে চুজ করেছেন এই কারণেই যে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ভালোবাসা কিন্তু আপনারা পেয়ে থাকেন। আপনারা অপরকে ভালোবাসা দিলেও তাদের থেকে হয়তো অত ভালোবাসা পান না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আছে। ঈশ্বর আপনাকে সেই ভালোবাসাটা দিচ্ছেন, অন্যের থেকে না পেলেও আপনি জানবেন আপনি ঈশ্বরের থেকে সবসময় একটা ভালোবাসা পাচ্ছেন। এবং এখানে অ্যানসেস্টার স্পিরিটের কার্ড এসেছে। এটা জানবেন আপনাদের অ্যানসেস্টার্স কিন্তু আপনাদের চারপাশে রয়েছেন এবং তারা কিন্তু আপনাকে হিল করছেন। আপনাকেও আপনার পিতৃপুরুষ যারা আছেন তাদের সঙ্গে, অ্যানসেস্টার্সদের সঙ্গে কানেকশন রাখতে বলা হচ্ছে। তাদের কথা একটু চিন্তা করুন, তাদেরকে পারলে ফুল একটু অর্পণ করুন, কারণ অ্যানসেস্টারের স্পিরিট আপনার চারপাশে রয়েছেন। তারা কিন্তু আপনার যেই কষ্ট, এই কষ্ট থেকে তারাও কিন্তু আপনাকে হিল করার চেষ্টা করছে। এবং লাস্টে আমাদের কৃষ্ণ এসেছে, কৃষ্ণের কার্ড এসেছে। তো কৃষ্ণজি আমাদের বলছেন যে ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স, ইউর কমিটমেন্ট হ্যাজ বিন রেকগনাইজড, ইউ আর লাভড আনকন্ডিশনালি। এবং এই ঈশ্বর কিন্তু আপনাকে মানে ভীষণ ভীষণ ভালোবাসেন, প্রেম করেন, আপনাদেরকে এতটাই ঈশ্বর ভালোবাসা দেন যেটা মানে সবাই তো ঈশ্বরের থেকে ভালোবাসা পায় না। খুব খুব কম সংখ্যক লোক আছেন এমন যারাই শুধুমাত্র ঈশ্বরের এই ভালোবাসা পান এবং এই ঈশ্বরের ভালোবাসাই কিন্তু তাদেরকে এত ক্ষতি, এত কষ্ট পাওয়া সত্ত্বেও এই ভালোবাসাটাই কিন্তু তাকে হিল করে এবং ঈশ্বরের একটা গাইডেন্স আপনার কাছে আসছে যেটা আপনি বিশ্বাস করুন। এখানে দেখুন ট্রাস্টের দুবার গ্রিন তারামা এবং আমাদের কৃষ্ণজি দুজনেই কিন্তু আমাদেরকে বলছেন যে আপনারা একটু বিশ্বাস করুন, ঈশ্বরের প্রোটেকশন রয়েছেন, ঈশ্বরের প্রচণ্ড ভালোবাসেন কিন্তু আপনাদেরকে, প্রেম করেন ঈশ্বর আপনার সাথে, সেই ভালোবাসাটা কিন্তু আপনাকে হিল করছে। এবং যারা খারাপ কর্ম করেছে, আপনাদেরকে কাঁদিয়েছে, যারা খুব কষ্ট দিয়েছে, তারা তাদের কিন্তু কর্ম ক্রিয়েট করেছে, এই কর্ম কিন্তু তাদেরকেই ভোগ করতে হবে। কিন্তু আপনারা এই কষ্ট কিন্তু কাটাচ্ছেন ঈশ্বরের ভালোবাসার জন্য। দেখবেন একটু বিশ্বাস রাখুন এবং পজিটিভ চিন্তা করুন, আপনারা কিন্তু অনেক হিল হয়ে যাবেন। এই কষ্ট কিন্তু ঈশ্বরই পারেন একমাত্র মেটাতে। ঠিক আছে বন্ধুরা, তো দেখে নিই একটুখানি কি গাইডেন্স আসছে আপনাদের জন্য। বন্ধুরা যদি রিডিং রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন। আপনারা জানান বলেই আমি বুঝতে পারি আরও যে রিডিং আপনাদের সাথে রেজোনেট করছে, নাহলে ঠিক বুঝতে পারতাম না। তো প্লিজ একটু আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে কিন্তু আমাদের এনার্জিটা এক্সচেঞ্জ হয়, কারোর না কারো এনার্জি এখানে চলে আসে। তো থ্যাংক ইউ বন্ধুরা। দেখুন কি এসছে আপনাদের জন্য মেসেজ, লাকি টাইম। আপনাদের জন্য এই মেসেজটা কিন্তু প্রায় আসছে। তো এটা কিন্তু আপনাদের জন্য বলা হচ্ছে যে আপনাদের লাকি টাইম কিন্তু এবার আসতে চলেছে, শুধু একটু বিশ্বাস দরকার, বিশ্বাস রাখুন, ঠিক আসবে। স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও। দেখুন কৃষ্ণজির কার্ডেও আমাদের এলো এবং এখানেও আমাদের বলা হচ্ছে যে কোনো স্পিরিচুয়াল গিফটস আপনাদের ওপেন হচ্ছে, একটু খেয়াল করবেন। সবুজ রং বেশি করে ব্যবহার করুন।
পশু পাখি জীব জন্তুদের সেবা করুন, কারণ আপনারা এমনিতেই ভীষণ উদার মনের মানুষ, কাজে আপনারা সবসময় সেবা করেন এবং সেটাই বলছেন যে পশু পাখি জীবজন্তুদের সেবা করুন। প্লিজ ফরগিভ মি। কেউ একজন বলতে চাইছে আপনাদেরকে যে তাকে যেন ক্ষমা করে দেয়া হয়। সে হয়তো আপনাদের কাছে এসে বলতে পারছে না, কিন্তু কেউ হয়তো মনে মনে বলছে যে আপনাদের কাছে সে ক্ষমা চাইতে চায়, ক্ষমা চাইছে, সেটা কিন্তু অ্যাঞ্জেলস আমাদেরকে বলছেন। ইউ আর মাই লাকি চার্ম। কেউ একজন বলছেন যে ইউ আর মাই লাকি চার্ম, আপনাদেরকে খুব লাকি বলে মনে করে সে। এবং কেউ হয়তো আছে যে ক্ষমা চাইছে নিজের কর্মের জন্য, সে হয়তো আপনার কাছে ক্ষমা চাইছে কিন্তু এসে ক্ষমা চাইতে পারছে না। নকল বন্ধু, কোনো বন্ধু আছে আপনাদের মধ্যে, খেয়াল রাখবেন, বন্ধুদেরকে সব কথা খুলে বলবেন না। বন্ধু সেজে শত্রু থাকতে পারে, তো কিন্তু একটুখানি খেয়াল রাখবেন। আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন, দেখুন, কারণ আপনারা প্রোটেকশানের মধ্যে আছেন। গ্রিন তারামা আপনাদেরকে সুপ্রিম প্রোটেকশান দিয়েছেন, তো সেই জন্যই বলছেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ কিন্তু সুরক্ষিত আছেন। শত্রুরা চাইছেন আপনারা পূজাপাঠ ছেড়ে দিন। দেখুন, দেখেছেন, শত্রুরা কিছুতেই চায় না আপনারা বেশি করে পূজাপাঠ করুন এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। তো তারা চাইছে আপনাদের যাতে ক্ষতি হয় এবং আপনারা যাতে পূজাপাঠ ছেড়ে দেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে কিন্তু রিডিং এইটুকুনি। আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কার কার সাথে আজকের রিডিং রেজোনেট করলো। তো চলুন আজকে এই পর্যন্তই, পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। ঠিক আছে, টাটা।